নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি গাজরের হালুয়া। শীতকাল মানে ডেজার্ট হিসাবে আমরা গাজরের হালুয়া খেতে ভীষণই পছন্দ করি। কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু গাজরের হালুয়া। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম গাজর। প্রথমে গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলাম। এবারে একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলিকে গ্রেট করে নেব। এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পর দেখো ঠিক এই রকম ভাবে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে গাজরের হালুয়া তৈরি করার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম কমে রেখে ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে কাজুগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। একইভাবে কিশমিশগুলো হালকা ভেজে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে গাজরটাকে ভালো করে মিনিট 10 সময় ধরে ভেজে নিতে হবে। ঘি দিয়ে গাজরটাকে ভাজতে হবে। গাজর যদি ভাজা না হয় তাহলে কিন্তু গাজরের থেকে একটা কাঁচা গন্ধ বেরোতে পারে। সেই জন্য একটু সময় নিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। গাজর ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। দেখো গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গাজর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দুধ দিয়ে দুধ ভালো করে গাজরের সাথে নেড়ে ফুটতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 5 সময় ধরে নেড়ে নেড়ে দুধ ফুটিয়ে শুকনো করে নেব। গাজর এতেই সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে সময় নিয়ে গাজর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। দুধ শুকনো হয়ে গেলে হাফ বাটি চিনি গুঁড়ো করে দিয়ে দেব। তোমরা পারলে চিনি গুঁড়ো না করেও দিতে পারো। চিনিটা নিজেদের মতন স্বাদ অনুসারে ব্যবহার করতে পারো। চিনিটা ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিলাম। ধীরে ধীরে চিনি গাজরের সাথে মেল্ট হয়ে যাবে। চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এবারে খোয়া দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম খোয়া ব্যবহার করেছি। খোয়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার গাজরের হালুয়া কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে গাজরের হালুয়ার সাথে মিশিয়ে নেব। আর ছোট এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে মিশিয়ে নেব। ছোট এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গরম গরম গাজরের হালুয়া এবারে সার্ভ করব। যারা গরম খেতে পছন্দ করে তারা গরম খাবে, যারা ঠান্ডা খেতে পছন্দ করে তারা কিন্তু ঠান্ডা করে খেতে পারো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।